আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা, গাজায় নিহত ৩৭ ও লেবাননে নিহত ১১। জানিয়ে দিব সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান তার সমর্থনে সবকিছু করবে। আরো জানিয়ে দিব আলেপ্পো শহরের দখলকৃত এলাকায় প্রশাসন পরিচালনা নিয়ে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ। এবং আরো জানিয়ে দিব সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীকে উস্কে দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে কোন কোন দেশ সমর্থন দিচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ না থামতেই আবারও বাড়ছে যুদ্ধের দামামা। যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল হিজবুল্লাহ। সোমবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলে বিমান হামলা চালায়, এতে অন্তত ২ জন নিহত হয়। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কীকরণ গুলি ছোড়ে হিজবুল্লাহ। এরপর লেবাননে একাধিক জায়গায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এ সময় আরো ৯ লেবানিজ নিহত হয়েছে, আহত হয়েছে আরো কয়েকজন। অন্যদিকে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরো ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় ৪৪,৫০০ জনে পৌঁছে গেছে। খবর আল জাজিরার। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, শপথ নেওয়ার আগেই গাজা হামাসের হাতে জিম্মিদের মুক্তি চান তিনি হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ওই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে অক্সফোর্ড ইউনিয়ন বিতর্কের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। ১৮২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এমন পদক্ষেপ নিয়েছে, ফলে তা নতুন মাত্রা যোগ করছে। গত বুধবার যুদ্ধবিরতি কার্যকরের পর লেবাননে বেশ কয়েকবার হামলা চালায় ইসরায়েল, এতে হতাহত হন অনেকেই। এই হামলার চুক্তির লঙ্ঘন দাবি করে মঙ্গলবার সতর্কীকরণ গুলি চালায় হিজবুল্লাহ। আরো এক ঘটনায় আগুনে ঘি ঢাকার কাজ করছে। হিজবুল্লাহর গুলির পাল্টা জবাব দিতে লেবাননের লাগাতার হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে বুগ্রাস এলাকায় ওই ইয়ারুন শহরের উপকণ্ঠে যুদ্ধ বিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করে ইসরায়েল। পূর্বাঞ্চলে বেকা উপত্যকায় চালানো হয় বিমান হামলা, এতে কয়েকজন নিহত হন। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, কঠোর জবাব দিতে তারা হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্স বলেন, হিজবুল্লাহ এই সতর্কীকরণগুলির পাল্টা জবাব কঠোরভাবে দেওয়া হবে। গাজা উপত্যকায় মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান তার সামর্থ্যের সবকিছু করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় ইরান প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে তার সমর্থনের ভেতরে সবকিছু করবে। গতকাল সোমবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে একথা বলছে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, সম্প্রতি তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কাতারের আমির এবং ইরাকের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলছেন। এসব ফোনালাপে সবাই একমত হয়েছেন যে এই অঞ্চলকে নতুন করে কোনো যুদ্ধ ও রক্তপাতের মধ্যে ফেলতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, আমরা প্রত্যেকটি দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান করি এবং মনে করি এগুলো কোনোভাবেই লঙ্ঘন করার সুযোগ দেওয়া ঠিক হবে না। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, নিরাপত্তা এবং স্থিতিশীল প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের পক্ষে যা কিছু সম্ভব তা করব। এজন্য আমাদের প্রচেষ্টার সাথে প্রতিবেশী এবং বন্ধুপ্রীতি দেশগুলোকে সমন্বিত করব। সিরিয়ার যখন উগ্র তাকফিরি সন্ত্রাসী নতুন করে তাণ্ডব চালাচ্ছে এবং দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কিছু এলাকা দখল করছে, তখন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এসব কথা বলেন। সূত্র পার্স টুডে। সিরিয়ার যোদ্ধাদের সফল আক্রমণ, আলেপ্পো শহরে দখলকৃত এলাকায় প্রশাসন পরিচালনা নিয়ে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ। সিরিয়ার সেনাবাহিনীর লক্ষ্যে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা, হামা শহরের শান্তি প্রতিষ্ঠা করা, আলেপ্পো শহরের প্রশাসনিক এলাকার সন্ত্রাসীদের কাছ থেকে ফের দখল করা, ইদলিবে সন্ত্রাসীদের অবস্থানের উপর সিরিয়ার সেনাবাহিনীর বিমান হামলা, ইরাক থেকে সামরিক সরঞ্জাম আনাকে সহজ করা এবং সর্বোপরি সন্ত্রাসীদের অভিযান ঠেকানো। সামরিক বাহিনীর সন্ত্রাসী গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস করা এবং তাদের অস্ত্র কমান্ড সেন্টার
অপারেশন কক্ষ, ত্রাণ কনভয় এবং তাদের মধ্যে যোগাযোগ লাইন ধ্বংস করার দিকে মনোনিবেশ করছে। আল আলম নেটওয়ার্কে বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনীর হামলার ফলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়ছে এবং তাদের আক্রমণের শক্তি এবং অস্ত্র একটা অংশ হারিয়েছে এবং তাদের মধ্যে যোগাযোগের সুযোগ নষ্ট হয়েছে। আল আলম নিউজ নেটওয়ার্কের প্রতিবেদন সিরিয়ার হামা শহরের আল আসি স্কোয়ার থেকে একটি প্রতিবেদনে জানিয়েছে, সন্ত্রাসী জনগোষ্ঠীর হামার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় বেশ কয়েকটি গ্রাম দখল করার চেষ্টা করছিল, কিন্তু এখন এই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী সদস্য সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে এই এলাকাগুলো মুক্ত করার পর মানুষ তাদের কাজে ফিরছে। আল মাইদিন রিপোর্ট জানিয়েছে, তাহরির আশ-শাম এবং জইস আল ইসলামের সন্ত্রাসীরা আলেপো শহরে দখলকৃত এলাকায় প্রশাসনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তারা একে অপরকে হত্যা করছে, সংঘাতে লিপ্ত হচ্ছে। আল মাইদিন প্রতিবেদন বলছে, সন্ত্রাসীদের মধ্যকার এই বিরোধ খুবই প্রবল এবং তাদের মধ্যকার সংঘর্ষের জেরে তাহরির আশ-শাম কমিটির অন্যতম নেতা আবিদিস মুহাব্বুল নিহত হয়। এই প্রতিবেদকে জইস আল ইসলামের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। সিরিয়ার বিমান বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করছে, আলেপোর উপকণ্ঠে আল সাফিরা শহরের কাছে সিরিয়া এবং রাশিয়ার যৌথ বোমা হামলায় কয়েক ডজন জঙ্গি হতাহত হয়েছে। দামেস্কে এবং মস্কোর মধ্যে চুক্তি অনুযায়ী রাশিয়ার কাছ থেকে আরো অস্ত্র সিরিয়ার এই প্রদেশের হামিমির ঘাঁটিতে স্থানান্তর করা হবে এবং আলেপো ইদলিব সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই যেসব অস্ত্র ব্যবহার করা হবে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলেপোর বর্তমান পরিস্থিতির কারণে এই প্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করছে, দেশটির সেনাবাহিনী সাজোয়াত যানগুলো দক্ষিণ আল কায়ুম অঞ্চল থেকে জর্ডানের সীমান্ত পর্যন্ত সীমান্ত সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে। সিরিয়ার তাকফিরি সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করছে, সিরিয়ার সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী যে তাণ্ডব চালানো শুরু করছে তাতে উস্কানি দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন, আরব এই দেশটির উগ্রবাদী সন্ত্রাসীদের জঘন্য তৎপরতা এবং তাণ্ডব বন্ধের জন্য এখনই আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। ইরানের পবিত্র মাসদাহ নগরীতে মঙ্গলবার অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ও ইকোর মন্ত্রী পরিষদের সম্মেলনে এসব কথা বলেন আরাকচি। ইরানের শীর্ষ কূটনৈতিক বলেন, পুরো বিশ্ব দেখছে ইহুদিবাদী ইসরায়েল গত এক বছরে বেশি সময় ধরে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং লেবাননে কি ধরনের পৈশাচিক বর্বরতা চালাচ্ছে। লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির সুযোগ নিয়ে সিরিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসীদের নতুন করে তাণ্ডব শুরুর কঠোর নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব সন্ত্রাসী গোষ্ঠী ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার সমর্থন নিয়ে পুনর্গঠিত হয়েছে। সিরিয়ার সন্ত্রাসীদের এই সাম্প্রতিক তাণ্ডবের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সাথে আঞ্চলিক দেশগুলোকে বিশেষভাবে সজাগ এবং সতর্ক থাকার কথাও বলেন আব্বাস আরাকচি। গত সপ্তাহে বিদেশে মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম সিরিয়ার আলেপ্পো ও ইদলিব প্রদেশের আকস্মিকভাবে হামলা চালায় এবং বেশ কয়েকটি শহর ও গ্রাম দখল করে নেয়। তবে এরই মধ্যে সিরিয়া ও রাশিয়ার সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে এবং সম্মিলিত বাহিনীর বিমান হামলায় 1300-র বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। সূত্র পার্স টুডে। সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে সরকার সমর্থন দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, সিরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল সরকার এমনকি মার্কিন সরকারের মধ্যে সম্পূর্ণ সময় রয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর কয়েকটি দেশের সমর্থন এবং নতুন বিদেশি বাহিনীর আগমনের সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালায়। সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিদেশি পরিকল্পনা অনুযায়ী সিরিয়ার সন্ত্রাসীদের উত্থান, সন্ত্রাসীদের মধ্যে ইউক্রেনের ভাড়াটে সৈন্যদের পরিস্থিতি, সিরিয়ার আলেপ্পো এবং হামা প্রদেশের বেশ কিছু এলাকা মুক্ত করা এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোন আলাপ এবং সিরিয়ার 100 সন্ত্রাসী হত্যা, সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পার্স টুডে আজকের নিবন্ধ পেয়েছে। সোমবার সন্ধ্যায় টেলিফোনের ইরান রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর সিরিয়ার সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলা এবং গতিবিধিকে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করছে। ফোন আলাপে দুই পক্ষই সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় দেশটির সরকারকে সাহায্য করার জন্য যৌথ সহযোগিতার উপর জোর দিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি সোমবার রাতে সিরিয়া এবং তুরস্কে তার সম্প্রতি আঞ্চলিক সফরের কথা উল্লেখ করে বলছে, সিরিয়ার সরকারের কাছে আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সিদ্ধান্তমূলক সমর্থনের বার্তা পৌঁছে দিয়েছি। সিরিয়ার ইহুদিবাদী সরকার, আমেরিকা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সম্পূর্ণ সমন্বয় রয়েছে উল্লেখ করে আরাকচি বলেন, আরবিত যুদ্ধের সময় সিরিয়া সরকার যেমন আমাদের সাথে ছিল, আমরা এই দেশের সঙ্গে থাকব। দামেস্কে ইরানের রাষ্ট্রদূত হোসেন
আকবরী সোমবার রাতে জোর দিয়ে বলছে যে ইরান সিরিয়া সম্পর্ক অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে এবং দুই দেশ কঠিন পরিস্থিতিকে একে অপরকে রক্ষা করবে। এ প্রসঙ্গে আরো বিশ্বের বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারী আতওয়ান রাই আল ইয়েমির একটি প্রবন্ধে সিরিয়ার আমেরিকা, ইহুদিবাদী শাসক ইসরায়েল এবং তুরস্কের ত্রিমুখী প্রচেষ্টার কথা উল্লেখ করে বলছে, সিরিয়া এখন থাকতে তা সেই দৃশ্যরই পুনরাবৃত্তি যা আমেরিকা 1991 সালে ইরাকে সংঘটিত হয়েছিল। কিন্তু সিরিয়ার পরিস্থিতি ইরাকের মতো নয়। সিরিয়ার এমন একটি দেশ যার একটি শক্তিশালী সেনাবাহিনী এবং রাশিয়ার মত একটি কৌশলগত মিত্র রয়েছে। ইরানের নেতৃত্বে একটি প্রতিরোধ অক্ষ রয়েছে।